অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি এবং ওনার ভালো কাজেরও কিন্তু ইতিমধ্যেই উনি সাক্ষ্য রেখেছেন। আপিল বিভাগে ব্যাপক সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এই ব্যাপক মামলা সংখ্যক নিষ্পত্তির বিষয়টি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। এটা আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে যদি আপনাদের এই সুপ্রিম কোর্টের আপনারা যদি আরো তথ্য পেতেন তাহলে এটাকে কিন্তু অনেক হাইলাইট করে নিউজ করতে পারতেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে এখনো কথা হয়নি। আমি নিশ্চিত আপনাদের এই কনসার্নটি, যেটা আমি ইতিমধ্যে অবহিত, সেটা আমি তার কাছে উল্লেখ করব এবং আমি মনে করি তিনি এটা অত্যন্ত যৌক্তিকভাবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। আর আমার আজকের এই দায়িত্ব পালনে আমাদের ল অফিসারদের সঙ্গে আমরা অনানুষ্ঠানিক হয়ে বসেছি। একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে আমি এমন একটা সময় দায়িত্ব পালন করছি যখন বাংলাদেশে একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে। সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য, মিথ্যা তথ্য প্রচার করবেন। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। দেখুন, আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন, যে কথাটি আপনি মিন করেছেন, সেটি এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকার নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাল্লাহ। দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আমাদের তিনটি রাষ্ট্রের যে অর্গান, তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে। নির্বাহী বিভাগ তার মতো কাজ করে। পার্লামেন্ট এতদিন ছিল না, পার্লামেন্ট এসে, পার্লামেন্ট কিন্তু সার্বভৌম। বিচার বিভাগের সার্বভৌম। বিচার বিভাগের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কোনো ভুল সংশোধন, যে কোনো বিষয় যদি থাকে, আইনি চ্যালেঞ্জ, এটা সংশোধন করার বিষয়টি বিচার বিভাগের উপর ন্যস্ত। রাষ্ট্র নতুনভাবে দায়িত্ব পালন করেছেন এবং আমি মনে করি যে এই একটা আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তো আছে, যে সংসদের প্রথম অধিবেশন উত্থাপনের মধ্যে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন, এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। আমি শুধু বিচার বিভাগ না, বিচার বিভাগ তো রাষ্ট্রের একটা অঙ্গ। আমি বলতে পারেন এই রাষ্ট্র নিয়ে আমার কি স্বপ্ন, এবং এই রাষ্ট্র তিনটি বিভাগ আগেই বললাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার কোনো একটা সফলতা শুধুমাত্র সমুজ্জ্বল করবে না,
সবার সফলতা, সম্মিলিত সফলতার মাধ্যমেই এই রাষ্ট্র সফল হবে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একটা ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ যেমন দেখতে চাই, মানুষের মুখে হাসি ফোটাতে চাই, আইন অঙ্গনের মানুষ হিসেবে আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকটা মানুষ সুবিচার পাক, কেউ কোনো কারণে যেন বিচার বিভাগ কর্তৃক কোনো রকম অবিচারের শিকার না হয়। যেহেতু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গায় আছি, এই দায়িত্ব জায়গা থেকে বলতে পারি যে অ্যাটর্নি জেনারেল অফিস এটা রাষ্ট্রের পক্ষে তাদের প্রতিনিধি, কিন্তু এই অ্যাটর্নি জেনারেল অফিস কোনো সময় কোনো ব্যক্তির সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার কর্মক্ষমতার মধ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ আছে, এনরোলমেন্ট কমিটির সদস্য হওয়ার সাংবিধানিক এবং আইনি বিধান আছে। সুতরাং তরুণ শিক্ষার্থীদের যে স্বপ্ন যত দ্রুততম সময়ের মধ্যে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আইনজীবী হওয়া, সেই স্বপ্ন পূরণটাও যত তাড়াতাড়ি হয় সেটাও আমার অন্যতম লক্ষ্য থাকে। সুতরাং এক কথাই একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমরা যখন পাবলিকলি বলি, যে কথাগুলো বলি, সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। আর নিজেরা বিহাইন্ড দ্য সিন যে বাংলাদেশকে ক্ষতি করি, অনিষ্ট করি, ওরকম না। আমরা যেটা ভিজুয়ালাইজ করি যে এমন একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, এমন একটা বাংলাদেশ দেখার স্বপ্ন মানুষ হিসেবে আমার রয়েছে।